প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আজকের আরেকটি প্রতিবেদন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক ফুটফুটে সুন্দরী বোন দাঁড়িয়ে আছে। আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপু? হ্যাঁ, ভালো আছি। নাম কি আপনার? আমার নাম নুসরাত। নুসরাত। নামটা তো অনেক সুন্দর। নামটা কে রাখছে আপনার? আমার আম্মু রাখছিল। আপনার আম্মা আব্বু আছে? না, বাবা-মা নেই। ভাই বোন আছে? আমার একটা ছোট ভাই আছে। আচ্ছা আচ্ছা। কি কাজ করেন আপনি? এই যে মানুষের বাসায় সেলাই মেশিনের কাজ করি। দাদিটা অসুস্থ, কাজ করতে পারে না। এর জন্য নিজেই কাজ কইরা কষ্ট কইরা সংসারটা চালাই। আপনার ভাই কি লেখাপড়া করে? আমার ভাইটা পড়াশোনা করতে চায়, টাকার অভাবে তারে পড়াইতে পারি না। পড়াশোনার জন্য কান্না করে। আমার মা বলে যে আমারে মাদ্রাসায় ভর্তি করে দাও, টাকার জন্য পড়াইতে পারি না। আপনি লেখাপড়া করছেন? আমি লেখাপড়া করছি, ক্লাস 8 পর্যন্ত পড়ছি। তারপর আর পড়তে পারি নাই। নামাজ কালাম পড়েন? অবশ্যই নামাজ নামাজ কালাম পড়ে, কোরআন শরীফ পড়তে পারি। মাশাআল্লাহ। তো আপনার বয়স চলে কত? আমার বয়স 18 বছর। ইউটিউবে কেন আসছেন? প্রতিবেদনে আইছি যদি একটা ভালো মানুষ পাই তাহলে বিয়া শাদী করবে, এই কারণেই আইছি। আপনার বিয়ের প্রস্তাব আসে না? বিয়ের প্রস্তাব তো আইছে, অনেক মানুষই বিয়া করতে চায় কিন্তু যৌতুকের কারণে বিয়া শাদী হয় না। এখন সবাই যদি চাক শুধু যৌতুক চাই, এই কারণে বিয়া শাদীটা হয় না। এখন এই যে দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আপনাকে ফোন দিবে, ঠিক মতো কথাবার্তা বলবেন তো? অবশ্যই বলবো, যদি কেউ আমার পাশে থাকে, আমার দায়িত্ব নেয়, আমার এই মনে করেন অনেক কষ্টের জীবনে এসে যদি কেউ একটু পাশে থাকে, অবশ্যই আমি তার সাথে কথাবার্তা বলবো। এবং দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আমাদের বলে, ভাই আপনার যে ভিডিওগুলো করেন অনেকে মিথ্যা কথা বলে, প্রতারণা করে, এই কথা বলে কি সত্য বোন? এটা তো মনে করেন ভাই কে কিরকম আমি তো আর জানি না, কিন্তু আমি আইছি সত্যি অনেক কষ্টে দুঃখে পড়াই আমি আইছি। আপনি কি প্রথম আসছেন না আগে পরে আসছেন ইউটিউব আমি এর চ্যানেলে? আগেও প্রতিবেদন করছি ভাই, সেরকম কোনো মানুষ পেয়ে নেই দেখে আবার আইছি। আসছেন। তো এখন অনেক ব্যক্তি আছে, অনেক ব্যক্তির ওয়াইফ মারা গেছে বা অনেক ব্যক্তির ওয়াইফ অসুস্থ বা দ্বিতীয় বিয়ে করতে চায়। যদি এরকম কোনো ব্যক্তি আপনাকে ফোন দিয়ে বলে যে নুসরাত আমি তোমাকে বিয়ে করতে চাই, আপনি কি রাজি হবেন? অবশ্যই রাজি হইব, কেন হইব না ভাই। এখন সে যদি বিয়া করতে চায় আমি অবশ্যই বসবো। সে যদি আমার দায়িত্ব নেয়, পাশাপাশি তারাও রাখতে পারে, আমার কোনো সমস্যা নেই। এখন অনেকে বলে যে যারা ইউটিউব করতে আসে অনেকে বলে যে আমরা বৃদ্ধ মানুষকে বিয়ে করতে চাই, বয়স্ক মানুষকে। বয়স্ক মানুষ কেন? বয়স্ক মানুষ এই কারণেই, কারণ আজকালকের ছেলেরা এরা নেশা পানি খায়, বউরে অত্যাচার করে, একটা থুয়ে আরেকটার কাছে চলে যায়। এর জন্য একটা বয়স্ক মানুষ যে ভালোবাসার মর্মটা বুঝে, যে ভালোবাসতে জানে, এরকম একটা মানুষ চাই। আপনার কি মোর নাম্বার আছে আপা? ইমু নাম্বার তো নাই ভাই, ইমু ফোনটা নষ্ট হয়ে গেছে গা, টাকার অভাবে ঠিক করতে পারি না। এখন আমার ছোট একটা বাটাম ফোন আছে, ওইটা যদি দিয়ে। কোনো ব্যক্তি আপনাকে ইমো ফোন ঠিক করে দেয়, যদি বলে যে আমার সাথে ইমোতে কথা বলবো, আপনি কি বলবেন? অবশ্যই বলবো। সে যদি আমার ঠিক কইরা দেয়, আমি তো নিজে ঠিক করতে পারবো না, সে যদি কইরা দেয় তো আমি অবশ্যই কথা বলবো। তো এখন আপনি কার কাছে বলতেছেন দর্শকদের উদ্দেশ্যে? আমি একটা কথাই বলতে চাই যে সবাই যাতে ফোন দেয় ভালো উদ্দেশ্য নিয়ে, যাতে ফোন দেয়, কেউ যাতে খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে ফোন না দেয়। আমি নামাজ রোজা পড়ি, কোরআন শরীফ পড়ি, আমি এগুলা শোনার জন্য প্রতিবেদনের সামনে আসিনি। তো প্রিয় দর্শক, এই নুসরাত আপুর কথাগুলো শুনলেন। নুসরাত আপনাদের বিরস্ত করে মেয়ে অনেক কষ্ট করে ইউটিউব চ্যানেল আসছে একজন মনের মানুষের জন্য। যদি কোনো ব্যক্তি আপুকে ভালোবেসে কাছে পেতে চান বা আপুকে সরাসরি ইমোগুলো দেখতে চান, তো আপনার নাম্বারটি হচ্ছে 01741006813। নাম্বারটা আমি আবারও বলছি, 01741006813। এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। প্রেম, ভালোবাসা, সাহায্য, সহযোগিতা যে যেটা খুশি সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। বেশি বেশি করে নামাজ পড়েন এবং বেশি বেশি করে দেশটাকে ভালোবাসেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।